সরকারের পক্ষ থেকে আপনি যদি আমি জানি যেটা না বলবেন, সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইনের জায়গায় কোনো ঘাটতি আছে কিনা এরকম, বা সরকারের বিশ্বাসযোগ্যতার জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, যেটা আপনি নিজে ভাবেন কিনা যে এরকম কিছু করার দরকার ছিল যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে সেই বিশ্বাসটা ফেরত আসতো? ওকে, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রশ্ন করার সময় বললেন না আমি না বলবো, খুব স্বভাবতই আমি আপনার পজিশন থেকে না বলা উচিত, তাই না? সে যে না বললাম, কিন্তু আমি যদি আপনাকে একই প্রশ্ন করি অ্যাজ এ পলিটিক্যাল রিপোর্টার, আপনি অনেক দিন ধরে পলিটিক্স কভার করেন, আপনি কি এরকম কিছু দেখেন কমিশন আগামী নির্বাচনে যারা পর্যবেক্ষক হবেন তাদের তালিকা চূড়ান্ত করেছে বা প্রাথমিক তালিকা প্রকাশ করেছে? এখন বিষয় হচ্ছে অনেকগুলি এলিমেন্ট কাজ করে মানুষের মধ্যে, যে জনমনে এখনো অনেকেই প্রশ্ন করে আসলে নির্বাচন হবে কিনা। আমি এটাকে উপেক্ষা করতে পারি না, এই প্রশ্ন আমিও শুনি, আমি আপনাকে অস্বীকার করছি না। তাহলে কি এলিমেন্টগুলি কাজ করে আমি যদি আপনাকে ভেঙে ভেঙে বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনের সময় যখন বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করছিল এবং নির্বাচনের আগেই 153 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এমপিরা মানে মেজরিটি এনশিওর হয়ে গেছে নির্বাচন। সেই নির্বাচনের দিন সকাল পর্যন্ত অ্যাজ এ রিপোর্টার, তখন আমরা পলিটিক্স কভার করি, ইলেকশন কভার করি, অ্যাজ এ রিপোর্টার আমাদের কাছে ইলেকশন বুঝি হবে না, ভোটের দিন সকাল পর্যন্ত এরকম মনে হয়েছে। এর কারণ ছিল যে আমরা দেখছি যে অনেকেই ভোটের বাহিরে, এটা একটা অযৌক্তিকভাবে অন্যায়ভাবে এই সমস্ত সব রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রাখা হয়েছে, সেজন্য মনে হয়েছে হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোটের বাহিরে থাকবে দল হিসেবে, কারণ আওয়ামী লীগ যেই অত্যাচার সেখানে করেছে, আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি, সুতরাং আওয়ামী লীগ আর ইলেকশনের জন্য লেজিটিমেট না। সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়তই এটা প্রচার করে যে ভোট হবে না, ভোট হবে না, অর্থাৎ মানুষের মধ্যে আস্থাটা তৈরি করার যেন তৈরি হয় সেই জায়গাটা বাধা তৈরি করে ভোট হবে না বলে। অপরদিকে আপনার বিএনপির যে প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হলো, সেখানে বহু মানুষ মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা বঞ্চিত হয়েছেন না অনেক। তারাও কিন্তু অনেকে এখনো বিশ্বাস করেন যে এই তালিকা আসলে চূড়ান্ত না। বিশ্বাস করেন, আপনি তো বিএনপি কভার করেন খুব মানে নিবিড়ভাবে, আপনি জানেন। আপনি যে ধরেন একজন এমপি ক্যান্ডিডেটের এক্সাম্পল দিচ্ছিলেন, সেই এমপি ক্যান্ডিডেট বা যে নমিনেশন পায়নি সে বলে না ভাই এটাই চূড়ান্ত না, চেয়ারম্যান দেখতেছে এটা, আমরা এরকম ঘটনা তো দেখি। সুতরাং আমাদের পলিটিক্সে এই দোটানা এটা থাকে। এর এত কিছুর পরেও আপনি সরকারের দিক থেকে যত ধরনের ভিজিবল, সব প্রস্তুতি কিন্তু ভিজিবল না। রাষ্ট্র ইলেকশন সহ নানান বিষয়ে নানান সিকিউরিটি মেজারমেন্ট থাকে, অনেক কিছু ভিজিবল থাকে না, গোয়েন্দা তৎপরতা ভিজিবল রাখা যায় না। ভিজিবল যা যা এর সবই তো নেওয়া হচ্ছে। ইভেন আমি আপনাকে যদি একটা ইলেকশনের প্রস্তুতির রোডম্যাপ বলি, আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রস্তুতির রোডম্যাপ বলি, সেই প্রস্তুতির রোডম্যাপ অনুযায়ী আমরা একটা ধারণা করতে পারি। আপনি যদি গত 10টা ইলেকশনকে রিভিউ করেন তাহলে দেখবেন যে কোন পর্যায়ের পরে কোন পর্যায়ের কাজটা হয়, কোন সময় প্রকিউরমেন্ট হয়, কোন সময় ব্যালট কেনা হয়। ইলেকশন কমিশন ব্যালট কেনার জন্য অলরেডি কাগজ কেনা শুরু করে দিয়েছে। সুতরাং প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ইলেকশনের যেই আজকে পর্যন্ত এসে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন তার সব পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে কি ধরনের প্রকিউরমেন্ট থাকবে, কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকবে, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 29টা জেলার ডিসি বদল হয়েছে এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে। এবং একই সঙ্গে খেয়াল করুন এই 29 জন ডিসি যে বদল হলো, এই ডিসিদেরকে নিয়ে আপনি মিডিয়া রিপোর্ট দেখেন কোনো ধরনের নেগেটিভ বিষয় আসে নাই না। এইবার আসে না, খুব 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 যাচাই বাছাই করে ডিসিদেরকে পদায়নের চেষ্টা করা হচ্ছে। জেলাগুলি বিবেচনা করে, বড় জেলা, ছোট জেলা, গুরুত্বপূর্ণ জেলা, গুরুত্বপূর্ণ প্রার্থী, অনেক কিছু বিবেচনা করে ডিসিদেরকে পদায়ন করা হচ্ছে যাতে ভালোভাবে নির্বাচনটা তাদের মাধ্যমে তুলে আনা যায়। সুতরাং এই সমস্ত জায়গা থেকে প্রস্তুতি সম্পন্ন। মানুষকে আস্থার জন্য আমি বলতে পারি যে আগামী রমজানের যেই সেহরি খাবেন, তারাবি পড়বেন, এগুলি নতুন সরকারের অধীনে করবে মানুষ।